হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনতাম যে যখন কোনো সন্তান পেটে থাকে তখন মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর, আর কখনো বিরক্তি। এসব কথা শুনে আমি ভাবতাম, আজব ব্যাপার, আমার তো পুরো 9 মাসে কোনো কষ্টই হয়নি। এমনকি যতদিন আমার সন্তান আমার পেটে ছিল আমার মাথা ব্যথাও হয়নি। হযরত আমিনাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখা দিত। তিনি বলেন, যখন আমি রাতে ঘুমাতাম তখন আমি স্বপ্নে দেখতাম যে আমার শরীরের ভেতর থেকে একটা নূর বের হলো আর তা পুরো দুনিয়াকে আলোকিত করে দিল। এসব দেখে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার পেটে যে সন্তান আছে সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন, তখন একদিন তার দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন, তুমি কি জানো এই পুত্রবধূ আমিনা খুব দামি আতর ব্যবহার করে? আমি তো বিরক্ত হয়ে গেছি। তুমি আমিনা